यथम माननीय मिठुन चक्रवर्ती महाशय এসে গেছেন আমাদের মধ্যে এসে গেছেন রাহুল দা আমাদের মধ্যে এসে গেছেন আমাদের এমপি মহাশয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় আপনারা বসুন হাল্লা করবেন না বসুন আপনারা বসুন আচ্ছা হবে হবে সব হবে হবে আপনাদের হবে সব হবে আপনাদের আমাদের বক্তব্য চলুক আপনারা একটু শান্ত হন শান্ত না হলে সভা আমাদের চালাতে একটু অসুবিধা হবে আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হলেন আমাদের পুরুলিয়া জেলার প্রিয় এমপি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হলেন এইমাত্র আমি দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে কাজ করছি এই যে পশ্চিমবঙ্গের আজকে পরিবর্তন দেখছেন যুব সমাজের উন্মাদনা 2009 সালে তিনি তখন সভাপতি হলেন মাননীয় রাহুল দা তার হাত ধরেই কিন্তু আমাদের শুরু হয়েছিল এই বাতাবরণটা এই ট্যাক্সি স্ট্যান্ডে বিরাট জনসভা হয়েছিল মাননীয় রাহুল দার জন্য এবং আমাদের এমপির জন্য বা জোরে হাততালি আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হলেন যাকে দেখার জন্য আপনারা ছটফট করছিলেন আমাদের সবার প্রিয় বাঙালির মহানেতা মহানায়ক আমাদের মহাগুরু সকলের প্রিয় দাদা সমাজসেবী মানুষ মিঠুন চক্রবর্তী মহাশয় মিঠুন দার জন্য জোরে হাততালি ভাই আমি যে কথাটা বলছিলাম যে আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল ভারত মাতা কি জয় বলে কেউ ভারত মাতা কি জয় বলে না কেন বলে না আপনারা বসুন সবাই দেখতে পাবেন অযথা ভিড় করছেন ওইভাবে দাদা সবাইকে দেখা দেবে সবাই দিকে সব সময় স্টেজে আসবে আরে আপনারাও একটু আগেটাই যা করছেন আমি শেষ করে দিয়েছি দয়া করে স্টেজটা একটু হালকা করবেন স্টেজটা ভেঙে যাওয়ার ভয় বাকিদেরকে একটু স্টেজ থেকে রাজ বাকিদের তো আমি যে কথাটা বলছিলাম আপনারা মিঠুন দাকে দেখবেন বলছি এই লাঠি মারবেন নাই বলছি ভারত মাতা কি জয় কোনো পার্টি বলে কেউ বলে আচ্ছা আপনারা দেখেছেন গ্রামে কিছু ছেলে থাকে যারা অত্যন্ত মা বাবাকে অত্যাচার করে মদ খেয়ে এসে মা বাবাকে গালাগালি করে তো সেই ছেলেগুলো মারপিট করে সেই ছেলেগুলো কি করে ছেলে বলে সেই ছেলেগুলোকে বলে কুলাঙ্গার ছেলে যারা মাকে ভালোবাসে না বাবাকে ভালোবাসে না এই সিপিএম কংগ্রেস মাকে মা বলে না মাকে মা বলে না বাবাকে বাবা বলে না তাদেরকে কুলাঙ্গার বলে এই সিপিএম পার্টি বিদেশিদের কথা বলে ভারত মাকে মা বলে না কংগ্রেস পার্টি ভারত মাকে মা বলে না তৃণমূল কংগ্রেস ভারত মাকে মা বলে না এরা কুলাঙ্গার এরা মা বাবার কুলাঙ্গার সন্তান গদ্দার সন্তান আর কুলাঙ্গার সন্তান হলে কি করে তেজ্য পুত্র করে পুরুলিয়া জেলার মানুষ তেজ্য পুত্র করেছে এবার পশ্চিমবঙ্গের মানুষ
তৃণমূল কংগ্রেসকে ত্যায্য পুত্র করবে। আমি আপনাদের সামনে সবাইকে নতমস্তকে প্রণাম জানিয়ে কথা বলা শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। ধন্যবাদ বিদ্যাসাগর দাকে। মঞ্চটা একটু হালকা করে দেবেন, মঞ্চটা একটু হালকা করে দেবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের সকলের প্রিয় দাদা সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়। ওনার জন্য করজোরে করতালি হোক। ভারত মাতা কি। আমরা উনাকে বরণ করে নেব আমাদের পুরুলিয়ার ঐতিহ্য মুখোশ দিয়ে এবং উত্তরীয় দিয়ে আমাদের বরণ করে নেবেন আমাদের জেলার লড়াকু জেলা সভাপতি সম্মানীয় শঙ্কর মাহাতো মহাশয়। ওনাকে বরণ করার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। এরপর বরণ করে নেব কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহাশয়। ওনাকে আমাদের পুরুলিয়ার ঐতিহ্য মুখোশ দিয়ে এবং উত্তরীয় দিয়ে বরণ করবেন আমাদের পুরুলিয়া জেলার লোকপ্রিয় সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়। এরপর বরণ করে নেব আমাদের পুরুলিয়ার লোকপ্রিয় সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়কে বরণ করে নেবেন আমাদের জেলার প্রাক্তন জেলা সভাপতি লড়াকু নেতা বিবেক রাঙ্গা মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। এবং মুখোশ দিয়ে বরণ করে নেবেন। সবাই দুহাত তুলে বলবো ভারত মাতা কি, ভারত মাতা কি। মিঠুন দা স্বাগতম, রাহুল সিনহা স্বাগতম। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের পুরুলিয়া জেলার লোকপ্রিয় সাংসদ এবং প্রদেশের সাধারণ সম্পাদক সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ। ধন্যবাদ। আজকে পুরুলিয়া জেলার যে ট্যাক্সি স্ট্যান্ড, এই ঐতিহাসিক ট্যাক্সি স্ট্যান্ডে যে পরিবর্তন, ছোট্ট আমরা পথসভার ডাক দিয়েছিলাম, সেই পথসভা আজকে জনসভাতে পরিণত হয়ে গেছে। আর আজকে আমাদের এই পরিবর্তন সভাতে মঞ্চাসীন আছেন আমাদের কেন্দ্রীয় নেতা তথা শ্রেষ্ঠ বাঙালি সমাজের গর্ব মিঠুন চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন আমাদের আরেকজন কেন্দ্রীয় নেতা, পূর্ব রাজ্য সভাপতি এবং পুরুলিয়ার সাংগঠনিক থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ডের যে বহু পুরনো সাক্ষী এবং নেতৃত্ব দিয়ে এসেছেন সকলের পরিচিত রাহুল সিনহা মহাশয়। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন জেলা সভাপতি বর্ধমান বিভাগের কনভেনার বিদ্যাসাগর চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন বিকাশ ব্যানার্জি মহাশয়। উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি শঙ্কর মাহাতো মহাশয়, প্রাক্তন জেলা সভাপতি রাজ্য কমিটির সদস্য বিবেক রাঙ্গা মহাশয়। উপস্থিত আছেন জয়পুর বিধানসভার সম্মানীয় বিধায়ক
নরহরি মাহাতো মহাশয়, পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখার্জি মহাশয়, পাড়া বিধানসভার বিধায়ক নদিয়া চাঁদ বাউরি মহাশয়, কাশীপুর বিধানসভার বিধায়ক কমলকান্ত হাঁসদা মহাশয়, বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো মহাশয় এবং 3 সাধারণ সম্পাদক সম্পাদিকা বিপ্লব মুখার্জি, ময়না মুর্মু, জলধর মাহাতো সমেত সামনে ভারতীয় জনতা পার্টির বাকি জেলা পদাধিকারী, মণ্ডল সভাপতি, বিভিন্ন বুথের থেকে আগত কার্যকর্তা, দোকানদার বন্ধু, পথচলতি মানুষ এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আমার নমস্কার, প্রণাম। আমি বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না, কারণ যাকে শোনার জন্য আপনারা সেই দুপুর 2টোর থেকে এখানে অপেক্ষায় আছেন। আমি খুব সংক্ষেপেই বলতে চাই কেন পরিবর্তন চাই 2026-এ। পরিবর্তন কিসের জন্য প্রয়োজন? আপনারা বলবেন 2011 সালেই তো পরিবর্তন করেছিলাম, কিন্তু 2011-র পরে কেন আবার পরিবর্তন প্রয়োজন হচ্ছে? আপনারা জানেন গত কয়েকদিন আগে আমরা এখানে একটা ছোট্ট কর্মসূচি করেছিলাম, আর সেই কর্মসূচির পরে ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম। ডিএম সাহেবের কাছে ডেপুটেশনের উদ্দেশ্য কি ছিল? সেটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। পশ্চিম বাংলায় দিদিমণি বলছেন পাহাড় থেকে সমুদ্র, জঙ্গলমহল সব হাসছে, আরো কোনো সমস্যা নেই, তিনি নাকি সরকারে আসার পরে সবাই আনন্দিত আছেন, এরকম উনি প্রচার ঢাক পেটাচ্ছেন। বন্ধুগণ, সেদিনের ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় জনতা পার্টির সিম্বলে জেতা একজন আদিবাসী সাংসদ, যিনি নাকি শুধুমাত্র জনগণের সমস্যার জন্য উত্তরবঙ্গে সেখানে কি হয়েছিল, বন্যা হয়েছিল, সেই বন্যা কবলিত এরিয়াতে তিনি ত্রাণ সামগ্রী নিয়ে গেছিলেন। এটাই তার বড় অপরাধ ছিল। আর সেই অপরাধের ফলে দিদিমণির দুধেল গায়েরা কি করেছে, তার উপরে হামলা করেছে। আর হামলাই করেনি, তাদেরকে তাড়াতে তাড়াতে নিয়ে গেছে। এই হচ্ছে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার বন্ধু। তার প্রতিবাদে শুধুমাত্র মেমোরেন্ডাম দিতে গেছিলাম ডিএম সাহেবের কাছে, কিন্তু সেই মেমোরেন্ডাম নেওয়ার উপযুক্ত মনে করেননি আমাদেরকে ভারতীয় জনতা পার্টির জেতা জনপ্রতিনিধিদেরকে, যারা নাকি বলে গণতন্ত্রে বিশ্বাস রাখি। পুরুলিয়া জেলাতে 9-এর মধ্যে 6টা বিজেপির বিধায়ক আছে, 1জন সাংসদ আছে, কিন্তু লোকতন্ত্রের যে পদ্ধতিতে জেতা সাংসদ বিধায়কদেরকে এই প্রশাসন অ্যাকসেপ্ট করে না। এই প্রশাসনের একটাই কাজ হচ্ছে জনগণকে শাসাও, জনগণকে শোষণ করো, আর কিছু যদি আওয়াজ তোলে তাহলে তাদেরকে মেরে দাও। বন্ধুগণ, আরসার ঘটনা যদি আমি বলি, একটা নিরীহ যুবক, সে গেছিল ভিন রাজ্যে কাজ করতে, কাজ করে ফেরার পরে গ্রামে এসেছিল, কোনো একটা মোবাইল গ্রামের কাছে কুড়িয়ে পায়, তাকে চোর আখ্যা দেয়। চোর আখ্যা দেওয়ার পরে পুলিশ কাস্টডি থেকে তাকে এত পেটায়, সেখানে অসুস্থ হয়, আর 3-4 দিন পরে সে মারা যায়। এখনো পর্যন্ত যারা মার্ডার করেছে তারা কেউ ধরা পড়েনি, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। পরিবর্তন কেন চাই বন্ধু? আমি গতকাল আমাদের মানবাজার বিধানসভার কেন্দার একটা গ্রামে গেছিলাম, কেন্দার পাশেই বালকডি যে এরিয়া, সেখানে কেন যেতে হয়েছে আপনারা খবরের কাগজে সব জায়গায় দেখছেন কি 3-4 দিন আগে সেখানে একটা প্রাইভেট স্কুল, যার নাম হচ্ছে খুব সুন্দর রামকৃষ্ণ সারদা বিদ্যা মন্দির কেন্দা, এত সুন্দর নাম, নামটা শুনলেই ভক্তি এসে যাবে। সেই স্কুলের সেক্রেটারি হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলার সেক্রেটারি, জেলার সম্পাদক, তার নাম হচ্ছে জগন্নাথ মাহাতো। এত সুন্দর নাম, নামগুলো শুনলে তার উপরে ভক্তি চলে আসবে। জগন্নাথ, রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ, এত সুন্দর সুন্দর নাম। সেখানে কি করেছে, 9ম শ্রেণীর একটা ছাত্র, যে ছাত্র সেখানে নার্সারি থেকে 9ম শ্রেণী পর্যন্ত পড়েছে, কি এমন হয়ে গেল কি হঠাৎ করে তাকে এত টর্চার করা হলো না কি করা হলো, চাকলতাড় হাসপাতালে তার ডেড বডি পাওয়া যায়।
চাকরতলা হাসপাতালে আসার পরে মরদেহ যখন আসছে তখন তার বাড়ির লোককে খবর দেওয়া হচ্ছে। ঠিক যেমন আমরা 1 বছর আগে আরজি করে যেমন দেখেছিলাম যে আমাদের ছোট্ট বোন, ডাক্তার বোন, সেখানে ডাক্তারি করতে গেছিল, রাত্রিবেলা সে চিকিৎসা করছিল, তারপরে তাকে গণধর্ষণ করা হয়, গণধর্ষণ করে সেখানেই তাকে মেরে ফেলা হয়। তার ডেড বডিটা লোপাট করার জন্য স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং বিধায়ক তড়ি ঘড়ি তাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সেই রকমই দেখা যাচ্ছে স্কুলেও সেই বাচ্চাটার কি হয়েছিল না হয়েছিল কোনো কিছু না জানিয়ে লোপাট করার চক্রান্ত করেছিল। স্থানীয় জানাজানির পরে তার বাড়ির লোক হাসপাতাল যদি না পৌঁছাতো আমার মনে হয় সেই ডেড বডিকেও লোপাট করে দিত। বন্ধুগণ, আপনারা ভাবুন কোন পশ্চিম বাংলাতে আমরা বসবাস করছি, কোন পুরুলিয়াতে বসবাস করছি। এখানে বালির খাদান তো আছে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, সেটা বাড়ির দালালরা ব্যবহার করবে, ফোঁড়েরা করবে, যে কালীঘাটে পয়সা পৌঁছাবে, যে দিদিমণির ঘরে পয়সা পৌঁছাবে তারা ব্যবহার করবে। আর তার ফলে আজকে বেলডিতে যে ব্রিজ আছে সেই ব্রিজ ভেঙে গেছে। বেলডির লোককে আপনার প্রায় 30 কিলোমিটার এক্সট্রা ঘুরে আর আসতে হয়। মানবাজারেও সেই অবস্থা, ডেভেলপমেন্টের নামে হাসপাতাল আছে, ডাক্তার নেই, ডাক্তার আছে, ওষুধ নেই। বিভিন্ন স্কুলে যে সেম অবস্থা আছে, স্কুল আছে, স্কুলের বিল্ডিং আছে, ছাত্রছাত্রী আছে, যাবে কোথায়? 30 জন শিক্ষক থাকার কথা, আছে 3 জন 4 জন, এরকম অবস্থা আছে পুরুলিয়ার। দিদিমণি ওখান থেকে বলে দিচ্ছেন কি পুরুলিয়ার নাকি প্রচুর ডেভেলপ হয়েছে। সেই ডেভেলপ আমরা দেখতেই পাচ্ছি, আর আপনার আইন ব্যবস্থা খুব সুন্দর, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আজকে আমাদের 2 রাষ্ট্রীয় নেতা সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়, সম্মানীয় রাহুল সিনহা মহাশয়ের কাছ থেকে আমরা শুনবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না। গতবারে আমরা পুরুলিয়া জেলাতে 9-6 পেয়েছিলাম, এইবারে 9-9 করতে হবে। 9-9 হবে তো? এইবারে 9-9 করে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না। সবাইকে আরেকবার আমি ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে, ভারত মাতাকে, ভারত মাতাকে। ধন্যবাদ। পুরুলিয়া জেলার লোকপ্রিয় সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করব কেন্দ্রীয় কমিটির সদস্য, লড়াকু নেতা সম্মানীয় রাহুল সিনহা মহাশয়, উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভারতীয় জনতা পার্টির আজকের এই পথসভা বলবো না জনসভা বলবো বুঝে উঠতে পারছি না, কারণ যেদিকেই তাকাই সেদিকেই দেখছি জনসমুদ্র। ডেকেছিল পথসভা আর সেখানে হয়ে গেছে জনসভা। এমন একটা অবস্থা যার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর এই সভাতে উপস্থিত পশ্চিম বাংলার সবচেয়ে লোকপ্রিয় চিত্রশিল্পী, চিত্র তারকা এবং বাংলার আজকের দিনে সবচেয়ে বড় বাঙালি আর সবচেয়ে বড় বাঙালি ব্যক্তিত্বের নাম মিঠুন চক্রবর্তী। মঞ্চে উপস্থিত আপনাদের অত্যন্ত প্রিয় দুবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, মঞ্চে উপস্থিত আপনাদেরই জেলার সভাপতি শঙ্কর মাহাতো, প্রাক্তন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, বিজয় রঙ্গা এবং অন্যান্য বিভিন্ন বিশিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন ক্ষেত্র থেকে আসা পুরুলিয়ার এমএলএগণ। সময় অভাবে আমি সবার নাম উচ্চারণ করতে পারছি না, তার কারণ আমি জানি আপনারা সবাই মিঠুন দাকে শুনতে এসছেন, আমিও মিঠুন দাকেই শুনতে চাই। সেই কারণের জন্য খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আমি আপনাদের বলতে চাই। এই বয়সেও মিঠুন দা যেরকম কর্মক্ষম
সারা বাংলা যেভাবে চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন, দেখে মনে হচ্ছে এ যেন সেই আমলের নায়ক মিঠুনদা। একই রকম শক্তি, একই রকম জোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য ঘুরছে জানেন? একটাই মনে আকাঙ্ক্ষা। ওই যে একটা ডায়লগ কোন বইতে দিয়েছিল আপনারা জানেন, যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। আর আমি আপনাদের এখানে দাঁড়িয়ে বলতে চাই, আপনারা মারুন, কাউকে হাতে মারার দরকার নেই। এই শুধু আঙুল দিয়ে মারুন ইভিএমে, ফেলে দিন বঙ্গোপসাগরে, বঙ্গোপসাগরে পাঠান। অতএব এই চোরেদের রাজত্ব শেষ হওয়ার সময় এসছে। এখন নির্বাচনের আগে ভয়ে কাঁপছে, হাড়ের ভিতরের মজ্জা কাঁপতে শুরু করেছে। এসআইআর হবে, এসআইআর যদি হয় তাহলে তো বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। মায়ানমার থেকে আসা মমতা ব্যানার্জির মুসলমান সব বন্ধুদের নাম কাটা যাবে, ভুয়া ভোটারের নাম কাটা যাবে, মৃত ভোটারের নাম কাটা যাবে। যদি মৃত ভোটারেরই নাম না থাকে তাহলে তো তৃণমূলটাই মৃত হয়ে যাবে। সেই কারণের জন্য এসআইআর কে আটকাতে হবে, যে কোনো মূল্যে আটকাতে হবে। বড় বড় ডায়লগ দিচ্ছে, একে মারবো, তাকে মারবো, ওকে ধরবো। আমি আপনাদের এখানে দাঁড়িয়ে বলে গেলাম, এসআইআর নাকি হতে দেবে না বলেছিল, এখন তো সুরসুর করে হতে দিচ্ছে। কেন? এসআইআর যদি সময় মতো না হয়, ইলেকশন কিন্তু সময় মতো হবে। আর এই মমতা সরকারের যখনই আয়ু শেষ হয়ে যাবে, তৃণমূলকে মার ঝাড়া মার ঝাঁটু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। রাষ্ট্রপতি শাসন হবে, পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনে ভোট হবে। মা বোনেরা অনেক আশা নিয়ে এনেছিল মমতা ব্যানার্জিকে, অন্তত সিপিএম তো মর্যাদা দেয়নি, আমরা অন্তত মা বোনেরা মর্যাদা পাবো। কিন্তু আজ কি দেখছি আমরা? সারা পশ্চিম বাংলার অবস্থা, সবচেয়ে দুঃখী মা বোনেরা, সবচেয়ে বেশি অত্যাচারিত অপমানিত মা বোনেরা। বাংলা, যে বাংলা শিক্ষায় 1 নম্বর ছিল, সংস্কৃতিতে 1 নম্বর ছিল, পরিকাঠামোতে 1 নম্বর ছিল, শিল্পে 2 নম্বর ছিল, স্বাস্থ্যে 1 নম্বর ছিল। আর আজকে সেই বাংলা ধর্ষণে ভারত চ্যাম্পিয়ন, বেকারিতে ভারত চ্যাম্পিয়ন। এর যে লজ্জার বাংলার কি হতে পারে? আর বাংলার মুখ্যমন্ত্রী সেই ধর্ষিতা মেয়ের বিরুদ্ধে নানা রকম কথা বলে বেড়াচ্ছে। ওই মেয়েটার একটা প্রেম ছিল, ওই মেয়েটার একটু ফষ্টি নষ্টি করেছিল, যে সন্ধ্যাবেলা 7:30টায় বেরিয়েছে তাকে বলছে রাত 12টায় বেরিয়েছে। আর তারপরেও দেখছে যে তার ভাই যারা ধর্ষক আছে তারা মা বোনকে ছাড়ছে না। তখন বেকায়দায় পড়ে বলছে, হে বাংলার মা বোনেরা, আমি মমতা ব্যানার্জি বলছি, যদি আপনার উপর ধর্ষণ হয় চিন্তার কোনো কারণ নেই, আমার সরকার আপনাকে 20,000 টাকা ক্ষতিপূরণ দেবে। কয়েক সেকেন্ড বাদেই বলছে 10,000 টাকা। আমরা বললাম আরে বাস, এই মাত্র বললো 20,000 টাকা, আর এখন বলছে 10,000 টাকা। কথা পাল্টেছে না মুখ ফসকে বেরিয়ে গেছে? তৃণমূলের ভাইয়েরা বলছে না না দিদি, যা বলেছে ঠিক বলেছে, 20,000ও আছে, 10,000ও আছে। আমরা বললাম 10-20 দুরকম ব্যবস্থা কেন? তৃণমূলের ভাইয়েরা বলল ফুল হলে 20 আর হাফ হলে 10। চিন্তা করে দেখতে পারেন, একজন মহিলা মা বোনের সর্বশান্ত করবার, সর্বোচ্চ সম্মান যাওয়ার মূল্য 10,000 টাকা, 20,000 টাকা ঠিক করে। যেখানে আমরা পরিষ্কার বলতে চাই, কোটি কোটি টাকা দিলেও মা বোনের হারানো সম্মান টাকা দিয়ে ফেরত আনা যায় না, টাকা দিয়ে ফেরত আনা যায় না।
অতএব এই চোরেদের সরকার যারা মাস্টার পদ পর্যন্ত বিক্রি করে, আলু পেঁয়াজের মতো বাজার দরে মাস্টার পদ বিক্রি করছে, একটার পর একটা জেলে যাচ্ছে, কিন্তু লজ্জা কিছু নেই, কানকাটা বাজারের মাঝখান দিয়ে যায়। এদের অবস্থা তাই, লুটের পর লুট চালাচ্ছে, পঞ্চায়েতে চুরি। আমি আপনাদের এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বিজেপি সরকার আসবে, আর আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে তৃণমূলের নেতারা পঞ্চায়েতের টাকা চুরি করে, আপনার উন্নয়নের টাকা চুরি করে এলাকায় বাড়ি তৈরি করেছে, ওই বাড়ি ওই এলাকায় সামনে দাঁড়িয়ে নিলাম করি আমরা বিক্রি করে ছাড়বো। এটা পরিষ্কার আমি আপনাদের বলে দিতে চাই। অতএব এই চোরেদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কারণ সন্ধে হয়ে আসছে, আপনারাও আপনাদের গন্তব্যস্থলে যাবেন। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, মন বানান, জোট বানান, জনগণকে নিয়ে তৈরি হন। আমরাই পশ্চিম বাংলাকে আবার সোনার বাংলা তৈরি করব, যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নজরুল ইসলামের বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা। অতএব আগামীকাল বন্দে মাতরম দিবস, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম লেখার দিবস। বিজেপি সারা বাংলা জুড়ে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের উৎসব পালন করছে, আপনারাও সেই উৎসবে সামিল হন। এই কথা আপনাদের বলে পুরুলিয়ার সমস্ত নাগরিককে বিজয়া, দেওয়ালি, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, কার্তিক পুজোর শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আগামী দিনের জন্য তৈরি থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি। ধন্যবাদ রাহুল সিনহা মহাশয়কে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপর যার কথা শোনার জন্য আমরা দুপুর 1টার থেকে অপেক্ষা করছি, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, চলচ্চিত্র জগতের মহানায়ক, মহাগুরু, আমাদের সকলের প্রিয় দাদা সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়কে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমি এখানে এলাম কেন ভাই, थोड़ा सा पीछे आ जा। এখানে এলাম কেন তাকি যেন সবাই আমাকে দেখতে পায়, এখানে ওখানে এখানে ওখানে সবাই। থ্যাংক ইউ। এখানে উপস্থিত, স্টেজে উপস্থিত আমার প্রিয় ভাই, নেতা, পূর্ব এবং এখনকার সমস্ত প্রতিনিধিদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ। আর আমার সামনে থাকা বিজেপি সৈনিকদের প্রতি আমার আশীর্বাদ এবং ভালোবাসা। एक थोड़ा चुप हो जाओ भाई, नहीं तो नहीं बोल पाऊंगा। थोड़ा चुप हो जाओ बस। अगर नहीं सुनना है बोलो तो मैं चला जाता हूँ, तो चुप हो जाओ ना बस। हाँ, हाथ देखे नीचे, सब देखे नीचे, এবার হাত নিচে করো। দেখুন, আমি এখন অবধি, अरे क्या भाई, क्यों बात कर रहे हो यार। আমি মালদা গেছিলাম, মালদাতে সভা করেছি, ওখান থেকে বালুরঘাটে সভা করেছি, আজ এখানে এসছি, কালকে রানাঘাট যাব। প্রত্যেক জায়গায় যতগুলো আমার ডিস্ট্রিক্ট আছে সব জায়গায় যাব।
তার কারণ কি, কেন যাচ্ছি, কেন আমি ঘুরে বেড়াচ্ছি, কেন আপনাদের সাথে দেখা করতে এসেছি? আমি তো নির্বহালে 5 স্টার হোটেলে বসে থাকতে পারি না। কারণ খালি একটাই, कि 2026 ইলেকশনে আমাদের জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। अगर हम 2026 में नहीं जीते तो हमारा ये अस्तित्व खत्म हो जाएगा। नहीं होगा ना? हाँ, तो कैसे वो नहीं होगा? তো আমাদের সবাইকে একসাথে এক ছাতার নিচে এসে ভোট করতে হবে, সবাইকে এক ছাতার নিচে এসে ভোট করতে হবে। से अगर किसी को बुरा भी लगा होगा उनसे हाथ मिला के गले मिला के दोस्ती कर लीजिए वोट तक, लेकिन वोट करके हमको विजयी बनाइए। और हम जीतते हैं तो आप जीतते हैं, और आप जीतते तो हम जीतते हैं। तो इसीलिए कह रहा हूं, এই জন্যই বলছি আমি এত জায়গায় ঘুরে বেড়াচ্ছি। নেক্সট আমি যাব নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, এমন কোনো জায়গা নিয়ে আমি ছাড়বো না। একটাই কারণ, তার কারণ হলো এই যে আমাদের প্রশাসন চলছে, এ সবাইকে মিথ্যে কথা বলছে। এই দেখুন পুরুলিয়াতে কি কি না করেছি। পুরুলিয়া আমি এসে দেখছি যে পুরুলিয়াতে সব থেকে বেশি খনিজ পাওয়া যায় তার অবস্থা দেখুন। এটা কি সত্য? এটা মিথ্যে, ये झूठ है कि पुरुलिया में संस्कार हुआ है, पुरुलिया में बहुत बढ़ोतरी हुई है। मैं पुरुलिया घूम के आ रहा हूं, तो झूठ क्यों नहीं कर सकते आप? क्योंकि आपको लोगों को रिश्वत देनी है। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার কি কিছুই না। हाँ, ये नाम, ये रिश्वत के सिवा क्या है? আপনি দিন, নো প্রবলেম। কিন্তু একটা কথা মনে রাখবেন, পশ্চিমবঙ্গের লোক একটুখানি হয়তো সরল কিন্তু বোকা নয়। পশ্চিমবঙ্গের লোক সরল কিন্তু বোকা নয়। এবারের এই সময় এসে গেছে এখন, কি এক গালে থাপ্পড় মারলে আর এক গালে এগিয়ে দেবো। আমি বলছি দেবেন না। এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে আপনারা সবাই জানেন, আমি মুখে বলবো না। एक में थप्पड़ दिया तो उसके बदले में क्या देना है आपको मालूम है, हम मुंह से नहीं बोलेंगे। आपने क्या किया अभी? आपको ना हिंदू के प्रति कोई सहानुभूति है, ना सिख, ना क्रिश्चियन, ना आदिवासी, ना किसी को। आपको हमारे प्रति कोई सहानुभूति नहीं, কোনো ভালোবাসা নেই আমাদের প্রতি। আজ আমাদের খগেনদার সাথে কি করলেন? মেরে রক্তাক্ত করে দিলেন। কোনো আদিবাসীর কোনো ইজ্জত নেই, থানাতে পিটিয়ে মারলেন আমার আদিবাসী ভাইকে। এটা ভালোবাসা? এ সব মিথ্যে, সব মিথ্যে। তাই বলছি এবার সময় এসে গেছে, যা দেবেন আবার তা ফিরিয়ে দেব। এই প্রতিশ্রুতি নিন যে যা দেবেন সেইভাবে ফিরিয়ে দেব, তবেই আমাদের জিত হবে। हाँ, जियो दादा तो बोल रहा है, ये करके दिखाना है। हाँ, करके दिखाना है, मतलब दिखाना है। এসআইআর নিয়ে কত চেঁচামেচি। এই দেখুন কিছুদিন আগে ওই ছেলেটাকে বলল এমন টর্চার করেছে মারা গেছে। আমি তার প্রতি সহানুভূতি জানাই, তার পরিবারের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম ও সহানুভূতি রইল। দেখুন কি হলো, কিচ্ছু নেই, হঠাৎ লাশ পাওয়া গেল। তারপরে তার ফ্যামিলিকে বলা হচ্ছে कि আপনার ছেলে মারা গেছে, তাড়াতাড়ি আসুন। যারা ভাগ্যিস ভালো বলেননি এসআইআরে মারা গেছেন। এখন তো যায় যে মরছে তাকেই বলছেন এসআইআর।
অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছেন। এত ভয় পেয়েছেন যার কোনো রাস্তাই নেই। কালকে দেখুন, কালকে কি হলো, সুকান্ত দার গাড়িতে আবার সেই অ্যাটাক। কেন করছেন? কিসের জন্য করছেন? আমরা তো কারোকে নফরত করি না, আমরা তো বলি না আমরা মুসলিমদের নফরত করি। আমরা আসি, যেখান থেকে আসুক, তাদেরও ভোটের অধিকার চেন, नागरिक नहीं है। उनके लिए प्रतिवाद कर रहे हैं। एसआईआर के साथ साथ तो कौन है, गर्व से कहो, सीना तान के कहो। और सनातनी डरते नहीं और मरते भी नहीं। अगर आप सोच रहे हैं कि ये सब विप्लव दिखा के पास वाले कंट्री को बोलेंगे जल्दी आ जाओ, पश्चिम बंगाल का वेस्ट बांग्लादेश बना देंगे, तो भैया ये सपने को अब पीछे हटा दो। ये सपना आपका सफल नहीं होगा। ये सपना अपना सफल হবে না। কেননা এখনো ভারতবর্ষের বুকে এখনো ভারতীয় মুসলিম আছে, আমাদের বাঙালি ভাইরা আছে, লক্ষ লক্ষ লোক শহীদ হওয়ার জন্য তৈরি আছে, কিন্তু সেই স্বপ্ন আপনার সফল হবে না। তাহলে কিসের জন্য, কেন এত বিপ্লব করছেন? অভারতীয়দের জন্য করুন, কিন্তু এসআইআর হচ্ছে, হবে, সেই ভয়। আরে ক্যা চশমা খুলুন, চশমা খুলুন। যেখানেই যাব সেখানেই চশমার পেছনে পড়ে যায়। আরে আমি জানি আমার চোখ দুটো সুন্দর, আমি জানি, हमको मालूम है भाई हमारी आंखें अच्छी है। আমার স্মাইলটা ভালো নয়, আমাকে দেখতে কি ভালো নয়? ওই দেখুন ওখানে দিদি এমনি এমনি করছে। আরে ভালো, আমি জানি ভালো। দেখ চশমা খুলে দিয়েছি তো, ঠিক আছে চলো। এখন আমি আমার প্রতিনিধিদেরও বলছি যে যদি কারোর সাথে মনোমালিন্য থাকে দয়া করে হাত জোর করে সেগুলো মিটিয়ে নিন। অ্যাটলিস্ট ইলেকশন অবধি মিটিয়ে নিন। এখন ইলেকশনে আমরা এক ছাতা নিতে দাঁড়িয়ে লড়ি। যেমন জ্যোতিদা বললেন 6টা নয়, 9টায় 9টা চাই, 9টাই হবে। এই 9টায় যদি আমরা 9টা জিতি তাহলে একে একে করে ধীরে ধীরে এই সরকার খুব তাড়াতাড়ি চলে যাবে। আর তারপরে যা হবে সেটাও মুখে বলছি না, সেটা বুঝিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ। কি আমার বলতে হবে যে ডায়লগ বলো। শোন, একটা জিনিস মনে রাখবেন আপনারা সবাই, এই তৃণমূল পার্টি পুরো ফর্মের নাম জানেন? তৃণমূল কংগ্রেস নয়, টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। টেরার, টি ফর টেরার, এম ফর ম্যানুফ্যাকচারিং, সি ফর কোম্পানি। টেরার তৈরি করে এরা, এরা জঘন্যতা তৈরি করে, এরা সন্ত্রাস তৈরি করে। এদের কাছে আর কিছু নেই, কাউকে কিচ্ছু দেবার নেই, খালি এই আছে, খালি সন্ত্রাস।
এই জন্য বলছি এবার তৈরি থাকুন, সবাই মিলে একসাথে মাঠে নেবে, একসাথে নিচে আমি আপনারা সবাই একসাথে মিলে লড়বো, তো আমরা জিতবো, তো নিশ্চয় জিতবো। আর এটাও বললাম এবারে তৃণমূলের যাবার সময় হয়ে গেছে। আরে ডায়লগ করে যাচ্ছে। ঠিক আছে, বলছি একটা ডায়লগ বলেছি, আগে বলুন আমার কথা আপনারা সবাই বুঝেছেন কিনা। আমরা এক ছাতা নিচে সবাই মিলে লড়বো, এক ছাতা নিচে লড়ে আমরা 9টা থেকে 9টার মধ্যে 9টা সিট জিতবো। তাহলে আমি ডায়লগ বলবো, নাম তুফান, বছরে 1-2 আসি। নাম তুফান, বছরে 1-2 আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ এই সভায় আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালোভাবে বাড়ি ফিরুন, সুস্থভাবে বাড়ি ফিরুন। ধন্যবাদ।